আল্লাহ নবী এক সময় ঘুমাচ্ছিলেন মদিনাতে, ঘুমের মধ্যে দেখেন তিনি মাথা লেড়ে করেছেন। এই মাথা লেড়ে করা হচ্ছে হজ বা উমরার লক্ষণ। হজ বা ঘুম থেকে জাগার পরে বিশ্ব নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি দেখতে পেলাম আমার মাথা নেড়ে করা। এটা তো উমরা বা হজের জন্য এই লক্ষণ দেখা যায়। শুধু আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে ওহী করে দিছেন। কি করে দিছেন জোরে কম? ওহী করে দিছেন আমি যেন উমরা করি, মাথা নেড়ে করে নেই। সুতরাং উমরাতে আমাকে যেতেই হবে। নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছিলেন তার ছেলেকে কি করবে, করবেন। তিনি ছেলে কোনো চলো তোমাকে জব করা লাগবে। আর ছেলে কি বললো? স্বপ্নে দেখছেন আমাকে জব করা, তা বাস্তবে জব করা হবে তাই? এ কথা না বলেনি, বরং বলল ইয়া আবাতি ফাআল মা তুমার। বাজান রে, স্বপ্নের মধ্যে যে হুকুম আপনি পেয়েছেন, হুকুমটাকে আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি এই হত্যা হওয়া থেকে আমি পালাবো না, অস্থিরতা দেখাবো না, আপনার মন নরম করার চেষ্টাও করব না। আমি নিজেকে আল্লাহর জন্য পেশ করব। তাহলে ইসমাইল নবী জানতেন আমার বাবা একজন কি পয়গম্বর। তিনি যে স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা ওহী। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আমি স্বপ্নে দেখলাম আমি মাথা মুন্ডন করতেছি, মাথা নেড়ে করতেছি। এটা আমার জন্য ওহী। আমার জন্য কি জোরে বলুন? এটা ওহী। সুতরাং আমার সঙ্গে এই উমরা করার জন্য কারা কারা যাবা? 1400 সাহাবা রেডি হয়ে গেল। এর মধ্যে নারী পুরুষরাও ছিল, অনেক মহিলা সাহাবাও এর সঙ্গে ছিল। অনেকগুলো জীবজন্তু নেওয়া হলো খাওয়ার জন্য, দুম্বা, উট, এগুলো। ওর কথা বোঝেননি? সৌদির নিয়ম অনুযায়ী একটা করে তলোয়ার নেওয়া হলো, কিন্তু ঢাল নেওয়া হলো না, খালি একটা করে তলোয়ার। ওমরার কাপড় পরিধান করা হলো, কিছু তীর ধনুক নেওয়া হলো শিকার করার জন্য। কি করার জন্য জোরে বলুন? শিকার করার জন্য তীর ধনুক নিয়ে যাওয়া হলো। মদিনার থেকে, মদিনা মক্কার উত্তর দিকে, মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে। বুঝলেন না আমার কথা? এই যে ইরাক থেকে মদিনা আগে, তারপরে হলো মক্কা। মদিনা থেকে 250 মাইল পথ মক্কার দিকে চলে গেল। এমন একটা জায়গায় তিনি তাবু গাড়লেন একটু বিশ্রামের জন্য, একটু খাওয়া দাওয়া করার জন্য। ওখান থেকে মাত্র 13 মাইল দূরে এখন মক্কা এবং কাবা। কাবা কয় মাইল দূরে? মাত্র 13 মাইল দূরে। তাহলে মাত্র 13 মাইল দূরে হলো কাবা। যেই কাবার চতুর্দিকে আছে দুশমন বাহিনী। কি বাহিনী জোরে বলুন? দুশমন বাহিনী। সুযোগ পেলেই তারা মানব হত্যা করবে। কারণ হুদাইবিয়ার সন্ধ্যের আগে বেশ কয়েকটা যুদ্ধ হয়ে গেছে। সেই যুদ্ধে উহুদের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, বেশ কয়েকটা যুদ্ধে মক্কার নেতারা অনেকগুলো তাদের জীবন সঙ্গী হারিয়ে ফেলেছিল। মুসলমানরা তারা জাহান্নামে চলে গেছে। সুতরাং সেই চরম প্রতিশোধের আগুন তাদের কলিজায় জ্বলতেছে। এই শত্রুর ভিতরে আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, যেহেতু আল্লাহ আমাকে ওহী করেছে, জীবন গেলে যাবে তবু আমাকে উমরা করাই লাগবে। যদি ইশারা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর ইশারা পালন করতে যা জীবন গেলে যাবে। আর আমরা কি বলি? আল্লাহর হুকুম পালন করবে যদি জীবন যায়, তাহলে ও হুকুমই পালন করবো না। আল্লাহ খায় আর কাম পায়নি, এমন এক হুকুম দিয়েছে, ওটা পালন করবে গেলে কোরবানি হয় খালি। আর আমার আপনার নবী তার সুন্নত দেখছেন? আপনারা তো নবীর সুন্নত মানেন, খালি দাড়ি রাখা নবীর সুন্নত, এটা ফরাস করে মানে। কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম পালন করতে গিয়ে শত্রুপুরীতে ঢুকতেছে। এখন কোন পুরীতে? শত্রুপুরীতে ঢুকতেছে। যারা জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, মক্কা থেকে আগে যায় যারা মারবার চায়, সেই নবী মক্কার ভেতরে ঢুকবে। আর এখন জীবন থাকবে? হঠাৎ করে খবর এসে গেল
মক্কার নেতারা এই কাফেলার খবর পেয়ে গেল, যারা প্রায় হাজার হাজার মানুষ ওখানে জমা হয়ে গেছে, এখন মক্কার সঙ্গে যুদ্ধ করবে। শয়তানরা তো ভালো জিনিস বোঝে না, সব উল্টাটাই ভাবে, কথা ঠিক না? আপনি যদি কাউকে সালাম দেন, ওই যদি শয়তান হয়, বলছে আমার কৃষক সালাম দিল, তা জানি ভোট নেওয়ার জন্য। শালা কি ব্যাখ্যাই দেয়। আমি মনে হল কিছু লোক সালাম দেয়, পরে সমালোচনা করছে, মারান হুজুর ঘন ঘন সালাম দিচ্ছে কৃষক, জানিস দাড়িপাল্লার ভোট লিবে। আল্লাহ, আমি তো আগেও সালাম দিচ্ছি, ইনকা কা হলো ব্যাখ্যা। মানে শয়তানরা একটা ভালো কাজ দেখে উল্টা ব্যাখ্যা করে কিনা জোরে করে। আল্লাহর নবী শুধুমাত্র উমরা করার জন্য উমরার পোশাক পরিধান করা আছে। কি পোশাক জোরে কোন? উমরার পোশাক পরিধান করা আছে, একটা করে তলোয়ার নেওয়া আছে, কিছু তীর ধনুক নেওয়া আছে। এটা এই আয়োজনটা বোঝা যায় তারা যুদ্ধের জন্য আসে নাই, তারা এসেছে আল্লাহর ঘর তওয়াফের মাধ্যমে উমরার কাজটা সম্পাদন করার জন্য, ঠিক না? তারা বলে দিছে মক্কার সীমানার ভিতরে আব্দুল্লাহর বেটাকে আমরা ঢুকতে দেব না, ওখান থেকে চলে যাক। তারা বুঝেছে 1400 লোক যদি এনে থাকে, এই 1400 লোক হলো যুদ্ধবাজ লোক, কিন্তু আল্লাহ নবী যুদ্ধবাজ কিন্তু বেছে বেছে নিয়ে যায়নি, ঘরে মরে জাপ আছে নিয়ে চলে গেছে। যুদ্ধ করে নিয়ত তো বাছাই করে লোক লাগালেন, কথা ঠিক না? ঠিক মতো ফাটান যায়, হ্যাঁ, বীর বাহাদুরকে নিয়ে যাচ্ছে। কিন্তু নবী ঠিক আছে ওমরা একটা ইবাদত করার জন্য, ওমরা করার জন্য তোয়াব করবে, সাই করবে, চলে আসবে, মাথায় লারে করবে, চলে আসবে। ওমরার কাজ কয়টা? তোয়াব করা একটা, আর একটা কি মাথা মুন্ডন করা, আর কি সাইও করা লাগে, সাই করা লাগে না? হ্যাঁ, সাফা আর মাথা লারে, এই তিনটা কাজ। ওই মুজদালিফা যাওয়া লাগবে না, মিনাতে যাওয়া লাগবে না, আরাফার ময়দানে যাওয়া লাগবে না, কুরবানি করা লাগবে না, কত সস্তা ওগুলো, কোনো ঝুর ঝামেলার মধ্যে নাই। তাহলে ঘরটা তোয়াব করলেই হয়ে গেল। একবার তোয়াব করবে, একবার সাই করবে, মাথার একটা চুল একবার একটা কাটবে চতুর্দিক থেকে, বাস একটা ওমরা হলো। এই দিন কিছু কিছু হাজিদের 3-4 বার করে ওমরা করে, 3-4টা করে যে মাসে কয়া যায় তোর নামে একটা ওমরা করবো, তোর নামে একটা করবো, তোর নামে একটা করবো, যা তার মধ্যে প্যাকেটের সুযোগ পাওয়া যায়। হজ কিংবা দিনে মানে একবার 2-3 করে হবে হজ, ওমরা হয়, ওমরার কাজ কম। পুরা মাথা লেরা করা লাগবে না, পুরা মাথা লেরা করে তো একটা ওমরা করে আর চুলই থাকবে না, কাটবেন কি? এই জন্যই তারা বুদ্ধিমান, তারা অল্প করে কাটে, কাটে অল্প করে কাটে, বুঝলেন নি? পরে আর একটা ওমরা করে আবার একটা কাটে, কাটতে কাটতে শেষের বার ওমরা করে লাইরা করে চলে আসে। ওই লাইরা করা হচ্ছে শেষের বারেরটা, ওই চার ওমরা করবো এটাই শেষ, যা বিমানত চড়ার আগে ওমরাটা করে লাইরিয়া ঠিক মতো করে ব্যাচ চলে আসে। বুঝলেন না আমার কথা? তো ওমরা যে প্রত্যেক ওমরাতে মাথার চুল কাটাই লাগবে, প্রত্যেক ওমরাতে মাথার চুল। প্রথমবার যদি মাথা লেরা শেষ করে চামড়া কাটতে পরে, এই জন্য বুদ্ধিমান যারা করছে না প্রথম লেরা করা হবে না, প্রথম অল্প অল্প কাটা লাগবে। তো যদি 20টা ওমরা করি তাহলে 20 বার কাটা লাগছে, 20 বার কাটা চুল থাকাও তো লাগবে আবার ওটি। বুঝলেন না আমার কথা? যারা যাবেন এগুলো বুদ্ধি নিয়ে যাবেন।